হ্যালো এভরিওয়ান, সমাপ্তির কিচেনে সবাইকে স্বাগতম। আমি আবারও হাজির হয়ে গেলাম খুব সহজ আর খুব মজার একটা রেসিপি নিয়ে। কম বেশি সবারই জানা আছে, তবুও আজকে আমি আমার মতো করে আপনাদেরকে জানিয়ে দিব চিংড়ি শুটকি দিয়ে লতি রান্না। তো আশা করছি আজকে আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন রান্নার পর্যায়ে চলে যাই। তো এখানে আমি 1 কেজি লতি নিয়েছি। লতিগুলোকে আমি আঁশ ছাড়িয়ে ছোটো করে পিস করে নিয়েছি। এখানে আমি 3টে শুকনো মরিচ, 3টে কাঁচা মরিচ আর হাফ চামচ আস্ত জিরে নিয়েছি। এখানে আমি হাফ চামচ জিরে গুঁড়া, হাফ চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া নিয়েছি। এখানে নিয়েছি 3 চামচের মতন রসুন কুচি, পরিমাণ মতন লবণ, হাফ কাপ পেঁয়াজ কুচি, আর এখানে আমি 100 গ্রামের মতন চিংড়ি শুটকি নিয়েছি। তো চিংড়ি শুটকিটা আমি এখন একটু গরম জলে ভিজিয়ে রাখবো, এতে করে চিংড়ির টেস্টটা খুব ভালো আসে। এটা আমি 5 মিনিটের মতন ভিজিয়ে রাখবো। তো এবার আমি লতিগুলোকে একটু ভাপ দিয়ে নিব, এই জন্য আমি প্যানে গরম জল বসিয়েছি। এতে আমি লতিগুলো দিয়ে দিলাম। তো এই পর্যায়ে আমি এখানে হাফ চামচের মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি বলক আসা পর্যন্ত সিদ্ধ করে নিব। তো এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো এবার অন্য একটা প্যানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এবার আমি জিরে দিয়ে দিলাম, আস্ত জিরা দিয়ে দিলাম, শুকনো মরিচগুলোকে আমি একটু ছিঁড়ে দিয়েছি। এবার আমি এতে রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি দিয়ে আমি একটু ভালো করে ফ্রাই করে নিব। সাথে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলো দিয়ে আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নিব। তো আপনারা একই পদ্ধতিতে চিংড়ি মাছ দিয়ে এটা অবশ্যই রান্না করতে পারেন। তো যখনই পেঁয়াজের একটা কালার চলে আসবে, তখন আমি এখানে চিংড়ি শুটকিগুলো দিয়ে দিলাম। চিংড়ি শুটকিগুলোকে আমি পানি জড়িয়ে রেখেছি, দিয়ে আমি এগুলোকে তেলের মধ্যে একটু ফ্রাই করে নিব। এখন এতে আমি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিব। এই পর্যায়ে আমি 2 চামচের মতন জল দিয়ে দিলাম, এতে করে নিচে পুড়ে লাগার সম্ভাবনা থাকে না। দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এটা কষানোর উপরে এটার স্বাদটা ডিপেন্ড করে। তো এই পর্যায়ে আমি আবারও 2 চামচের মতো জল দিয়ে ভালো করে কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত মশলার উপরে তেলটা চলে আসে। তো এখন এটাকে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি। এবার আমি আর একটু কষিয়ে নিব। তো এই পর্যায়ে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি আবার একটু কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন মশলার উপরে তেলটা চলে এসেছে। এই পর্যায়ে আমি লতিগুলো দিয়ে দিব। লতিগুলোকে আমি পানি ঝরিয়ে রেখেছি। তো লতিগুলো দিয়ে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিব।
তো এইভাবে মশলার সাথে লতিগুলো মিক্স করার পরে আমি এটাকে ঢাকনা দিয়ে আবারও 5 মিনিট মিডিয়াম আছে রান্না করব। আর এতে আমি কোনো রকমের জল দিব না। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এটা খেতে খুবই মজা। আশা করছি আপনারা একবার হলেও ট্রাই করবেন। এই যে দেখতে পাচ্ছেন খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে তো এই পর্যায়ে আমি জাস্ট 2 মিনিটের জন্য লো আছে এটাকে ঢাকনা দিয়ে এভাবে রান্না করব। তো 2 মিনিট পর আমি আবার এগুলোকে নেড়ে ছেড়ে দিচ্ছি। তো রেডি হয়ে গেল আমার চিংড়ি শুটকি দিয়ে লতি। তো এখন এটাকে আমি নামিয়ে নিব। তো আজকে আমার চিংড়ি শুটকি আর লতি রান্নাটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আজকে এই পর্যন্ত। অন্য কোনো একটা নতুন রেসিপি নিয়ে আবারও আপনাদের সাথে ফিরে আসবো। ততক্ষণে খুব ভালো থাকবেন, সুস্থ ও নিরাপদে থাকবেন।